আপনি কি কখনো খেয়াল করেছেন, জীবনের কিছু মুহূর্ত আছে যেগুলোকে আমরা যতই সাধারণ ভাবতে চাই না কেন, ভেতরের কোথাও একটা অনুভূতি বারবার বলে ওঠে, না, এর পিছনে অন্য কিছু আছে। আজকের এই ভিডিওটা হয়তো ঠিক সেরকমই একটি মুহূর্ত। কারণ পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি মানুষ অসংখ্য শব্দ শুনছে, অসংখ্য ভিডিও দেখছে, অসংখ্য মুখের ভিড়ে হারিয়ে যাচ্ছে। তবু আজ এই মুহূর্তে আপনি এখানে কেন? ব্রহ্মাণ্ড কখনো শব্দ করে না, সে চিৎকার করে কাউকে ডাকে না, সে শুধু অদ্ভুত কিছু কাকতালীয় ঘটায়। একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট অনুভূতির মধ্যে, একটা নির্দিষ্ট মানুষকে, একটা নির্দিষ্ট বার্তার সামনে এনে দাঁড় করায়। আর আজ সে মানুষটা আপনি। হয়তো গত কয়েকদিন ধরে আপনার ভেতরে এমন একটা ক্লান্তি জন্মেছে যেটা কাউকে বোঝানো যায় না। মানুষের সামনে আপনি স্বাভাবিক ছিলেন, হেসেছেনও হয়তো, কিন্তু গভীর রাতে যখন চারপাশের শব্দ কমে যায়, তখন বুকের ভিতরে একটা অদ্ভুত শূন্যতা নড়ে চড়ে ওঠে। কেন যেন মনে হয় সব কিছু ঠিক আছে, তবু কিছু একটা ঠিক নেই। আপনি কি জানেন, ব্রহ্মাণ্ড মানুষের ভাষায় কথা বলে না, সে কথা বলে অনুভূতিতে। হঠাৎ কারো কথা মনে পড়ে যাওয়ায়, একটা পুরনো গানের লাইনে, রাতের নির্জনতে হাওয়ার শব্দে, অথবা এমন কোনো ভিডিওর মাধ্যমে যেটা আপনি ভুল করে খুলেছিলেন বলে ভাবছেন। কিন্তু সত্যি বলতে, আপনি ভুল করে এখানে আসেননি। কারণ গত কিছু সময় ধরে আপনার আত্মা একা অনুভব করছে নিজেকে। আপনার চারপাশে মানুষ আছে, তবু যেন কেউ নেই। আপনি কথা বলেন, কিন্তু নিজের সত্যিকারের অনুভূতিগুলো আর কাউকে বলেন না। কারণ আপনি বুঝে গেছেন, সবাই শোনে না, কিছু মানুষ শুধু উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করে। আর সে কারণেই আপনি ধীরে ধীরে নিজের ভেতরে একটা নীরব পৃথিবী তৈরি করেছেন, যেখানে আপনার ভয়গুলো থাকে, অপূর্ণ স্বপ্নগুলো থাকে, কিছু নাম না বলা কষ্ট থাকে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে পৃথিবীর কথা কেউ জানে না। হয়তো এটাই আপনাকে সবচেয়ে বেশি ক্লান্ত করে। মানুষ ভাবে আপনি শক্ত, কারণ আপনি ভেঙে পড়েন না সবার সামনে। কিন্তু কেউ দেখে না কতবার আপনি একা ঘরে বসে নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছেন, কতবার আপনি নিজেকেই প্রশ্ন করেছেন, আমি আসলে কোথায় হারিয়ে গেলাম। ব্রহ্মাণ্ড সে প্রশ্ন শুনেছে, আপনি উচ্চস্বরে বলেননি, তবুও শুনেছে। কারণ মানুষের মুখ মিথ্যা বলতে পারে না। আর আপনার শক্তির ভিতরে গত কিছুদিন ধরে একটা গভীর আহ্বান ঘুরছে। আপনি পরিবর্তন চান, কিন্তু ভয়ও পাচ্ছেন। কারণ পরিবর্তন মানে শুধু নতুন কিছু পাওয়া নয়, কখনো কখনো পুরনো নিজেকে হারানো। আর মানুষ সবচেয়ে বেশি ভয় পায় নিজের পরিচিত অন্ধকার ছেড়ে অজানা আলোর দিকে যেতে। আপনি কি জানেন কেন? কিছু মানুষ জীবনের খুব অল্প বয়সে ভেতর থেকে ক্লান্ত হয়ে যায়, কারণ তারা খুব বেশি অনুভব করে। তারা মানুষের চোখের পেছনে দুঃখ বুঝে ফেলে, মিথ্যা হাসি চিনে ফেলে, অকারণ দূরত্ব অনুভব করে। আর ধীরে ধীরে তাদের আত্মা ভারী হয়ে যায়। হয়তো আপনিও সেই মানুষের একজন। আপনি কখনো পুরোপুরি এখানে অনুভব করেননি নিজেকে। সব সময় মনে হয়েছে আপনাকে কেউ সত্যিকারের বুঝতে পারেনি, যেন আপনি ভুল কোনো পৃথিবীতে এসে পড়েছেন। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু কিছু আত্মা পৃথিবীতে আসে শুধু বেঁচে থাকার জন্য নয়, তারা আসে অনুভব করার জন্য। আর সে অনুভবের ক্ষমতায় তাদের সবচেয়ে বড় আশীর্বাদ, আবার সবচেয়ে বড় অভিশাপ। কারণ আপনি যত গভীরভাবে অনুভব করবেন, তত গভীরভাবে আঘাতও পাবেন। তবুও আপনার ভেতরে একটা অংশ এখনও আলো খুঁজে বেড়ায়, এখনও বিশ্বাস করতে চায় একদিন সব কিছু বদলে যাবে, একদিন সব কিছু বদলে যাবে। যদিও বাড়ি থেকে আপনি মাঝে মাঝে বলেন, আমি আর কিছু আশা করি না, কিন্তু সত্যি বলতে আপনার হৃদয় এখনও অপেক্ষা করছে। কিসের জন্য? হয়তো এমন একটা মানুষের জন্য যার সামনে আপনাকে অভিনয় করতে হবে না। হয়তো এমন একটা দিনের জন্য যেদিন সকালে উঠে বুকের ভিতর এত ভার লাগবে না। হয়তো এমন একটা সংকেতের জন্য যেটা আপনাকে বলবে আপনি একা নন। আর আজ হয়তো সে সংকেতেরই শুরু। খেয়াল করে দেখুন, গত কিছুদিন ধরে বারবার কিছু জিনিস রিপিট হচ্ছে আপনার জীবনে। একই ধরনের অনুভূতি, একই ধরনের স্বপ্ন, একই ধরনের স্মৃতি। কিছু মানুষ হঠাৎ দূরে সরে যাচ্ছে, কিছু সম্পর্ক হঠাৎ অর্থহীন লাগছে। কারণ ব্রহ্মাণ্ড কখনো জোর করে কাউকে আটকে রাখে না, যা আপনার আত্মার সঙ্গে আর মেলে না। ধীরে ধীরে সেটা সরে যেতে শুরু করে। প্রথমে কষ্ট হয়, কারণ মানুষ অভ্যস্ত হয়ে যায়। অভ্যাস ভাঙা সহজ নয়। আমরা অনেক সময় মানুষকে নয়, মানুষটার সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতিগুলোকে ধরে রাখি। সে পুরনো মেসেজ, পুরনো সময়, পুরনো রাস্তা, পুরনো রাত। আমরা জানি সব শেষ হয়ে গেছে, তবু মন মানতে চায় না। কারণ হৃদয় কখনো যুক্তির নিয়মে চলে না। আর আপনি আপনি অনেকদিন ধরে এমন কিছু ধরে রেখেছেন, যেটি ছেড়ে দেওয়ার সময় অনেক আগে চলে এসেছিল,
কিন্তু আজ ব্রহ্মাণ্ড আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চায়, সব হারানো জিনিস দুর্ভাগ্য নয়। কিছু হারানো আসলে মুক্তি, কিছু দূরত্ব আশীর্বাদ, কিছু নীরবতা উত্তর। আপনি এখন যে একাকিত্ব অনুভব করছেন, হয়তো সেটাই আপনাকে নিজের আসল সত্তার কাছে নিয়ে যাচ্ছে। কারণ মানুষ সবচেয়ে বেশি নিজের সঙ্গে দেখা করে নীরবতার মধ্যে, শব্দের মধ্যে নয়। আপনি কি খেয়াল করেছেন, আগের মতো এখন আর সব কিছু আপনাকে আনন্দ দেয় না। ভিড় ক্লান্ত করে, অতিরিক্ত কথা ক্লান্ত করে, ফাঁপা সম্পর্ক ক্লান্ত করে। কারণ আপনার আত্মা বদলাচ্ছে। যখন একজন মানুষের ভেতরের শক্তি পরিবর্তিত হতে শুরু করে, তখন আর তখন তার চারপাশের পৃথিবী অচেনা লাগতে শুরু করে। সে আগের মানুষ থাকে না। আর এটাই সেই সময় যেখানে অনেকেই ভুল বুঝে ফেলে নিজেকে। তারা ভাবে তারা ভেঙে যাচ্ছে, কিন্তু সত্যিটা হলো তারা নতুনভাবে তৈরি হচ্ছে। হয়তো এই কারণে গত কিছুদিন ধরে আপনি এত আবেগপ্রবণ হয়ে পড়েছেন। ছোট ছোট জিনিসও মন কেঁপে উঠছে, হঠাৎ পুরনো স্মৃতি ফিরে আসছে। কিছু রাত অদ্ভুত ভারী লাগছে, কারণ আপনার ভেতরে জমে থাকা অনুভূতিগুলো বের হতে চাইছে। দীর্ঘদিন ধরে আপনি শক্ত থাকার অভিনয় করেছেন, এবার আপনার আত্মা বিশ্রাম চায়, এবার সে সত্যি হতে চায়। শুনুন, এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একাকিত্ব হলো মানুষের মাঝে থেকেও নিজের অনুভূতিগুলো কাউকে বলতে না পারা। আর আপনি অনেকদিন ধরে সে একাকিত্ব বয়ে বেড়াচ্ছেন। কিন্তু ব্রহ্মাণ্ড আজ আপনাকে একটা জিনিস জানাতে চায়, আপনার অনুভূতিগুলো দুর্বলতা নয়। আপনি অতিরিক্ত সংবেদনশীল নন, আপনি ভাঙা নন, আপনি শুধু গভীর। আর গভীর মানুষদের জীবন কখনো সহজ হয় না, কারণ তারা শুধু ঘটনা দেখে না, ঘটনার পেছনে শক্তি অনুভব করে। একটা দৃষ্টি, একটা নীরবতা, একটা অসম্পূর্ণ বাক্য, এই সবও তাদের হৃদয়ে ঝড় তুলতে পারে। তাই অনেক সময় তারা নিজেকে লুকিয়ে ফেলে, কারণ পৃথিবীর গভীর অনুভূতিকে বোঝে না। পৃথিবী দ্রুত উত্তর চায়, দ্রুত হাসি চায়, দ্রুত স্বাভাবিক হয়ে যাওয়া চায়। কিন্তু আত্মা তো দ্রুত বদলায় না, তারও সময় লাগে। তার অন্ধকারের ভিতর দিয়ে যেতে হয়। আপনার সে অন্ধকার পথটা এখনো শেষ হয়নি। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, অন্ধকার কখনো চিরস্থায়ী নয়। যদি কিছু রাত এমন আসে যেখানে মনে হয় ভোর আর কোনোদিন আসবে না, তবুও আসে ধীরে, নিঃশব্দে। একদিন আপনি হঠাৎ বুঝতে পারবেন যে মানুষটার জন্য আপনি এত কেঁদেছিলেন, সে আসলে আপনাকে হারিয়েছিল। যে মুহূর্তগুলোকে আপনি অভিশাপ ভেবেছিলেন, সেগুলো আপনাকে নতুন মানুষে পরিণত করেছে। আর যে একাকিত্বকে আপনি শাস্তি ভাবছিলেন, সেটাই ছিল আপনার আত্মার পুনর্জন্মের সময়। হয়তো এখনও বিশ্বাস করা কঠিন, কারণ আপনি ক্লান্ত, অনেক বেশি ক্লান্ত। সবসময় শক্ত থাকতে থাকতে, সবসময় নিজেকে সামলাতে। কিছু মানুষ বাড়ি থেকে বেঁচে থাকে, কিন্তু ভেতরে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। আর আপনি অনেকদিন ধরে নিজের ভেতরে সেই নিঃশব্দ যুদ্ধটা লড়ছেন, কেউ দেখেনি। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।